পাঁপড় ভাজা তো আমরা শেষ পাতে খেয়ে থাকি, তবে এইভাবে একবার পাঁপড়ের রেসিপিটা লাঞ্চে ভাতের সঙ্গে বানিয়ে দেখতে পারেন, যা খেতে হয় অনেক বেশি ভালো। প্রথমে পাঁপড়গুলোকে ছোটো ছোটো টুকরো করে ভেঙে মিক্সির জারের মধ্যে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। একটা মিক্সিং বোলের মধ্যে পাঁপড় গুঁড়োটা নিতে হবে, তার মধ্যে কুচনো পেঁয়াজ আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, চিনি স্বাদ অনুযায়ী দিতে হবে। অল্প একটু গ্রেট করা আলুও দেওয়া হয়েছিল। এখন এর মধ্যে দিতে হবে কিছুটা পরিমাণ বেসন, অল্প একটু জল দিতে হবে আর সমস্ত কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। যখন মিশ্রণটা রেডি হয়ে যাবে এক সাইডে রেখে দিতে হবে। কড়াইতে অল্প একটু তেল দিয়ে পুরো মিশ্রণটা দিয়ে দিতে হবে। নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করতে হবে। এবার ঘন করা মিশ্রণটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পরে চৌকো পিসে কেটে নিতে হবে। এবার এক একটা চৌকো পিসকে গরম তেলের মধ্যে দিয়ে এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। সমস্তগুলো ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হিং, শুকনো লঙ্কা আর আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর অল্প একটু জল দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। এবার বেশ কিছুটা পরিমাণ জল, স্বাদ অনুযায়ী লবণ, চিনি দিতে হবে আর দিতে হবে গরম মশলার গুঁড়ো। যখন ঝোলটা ফুটে আসবে ভেজে রাখা বড়ার মতন যেগুলো রেডি করে রেখেছি সেগুলো দিয়ে দিতে হবে আর কয়েকটা ভাজা পাঁপড়ও দিয়ে দিচ্ছি। এতে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এইভাবে একবার পাঁপড়ের রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন।